নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে আলু পোস্তর একটি দারুণ রেসিপি। কম সময়ের মধ্যে এত টেস্টি আর ডিলিশিয়াস আলু পোস্ত আমি কিভাবে বানিয়ে ফেলি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নেব। এরপর ফোড়নের জন্য দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নের ফ্লেভারটা তেলের সাথে ভালো করে মিশে গেলে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলুর টুকরো। আলুটা এইবার ভাজা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আলুটা ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেব। এইবার ঢাকনা খোলার পর আমি কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। ঝিঙেটা আলুর সাথে ভালো করে কষে গেলে সেই মুহূর্তে আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না ঝিঙে থেকে জল ছাড়ছে। দেখুন আমাদের ঝিঙে থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে এবং আলুটাও প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত, দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। উপর থেকে এইবার কাঁচা সর্ষের তেল কিন্তু দিয়ে দিলেই রেডি আমাদের আজকের টেস্টি রেসিপি ঝিঙে আলু পোস্ত। আমি কিন্তু পোস্ত দেওয়ার পর কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। পোস্ত বেটেই তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এক্সট্রা কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। আপনারাও চাইলে কিন্তু এইরকম টেস্টি ঝিঙে আলু পোস্ত বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন, শুধু আমার এই রেসিপিটাকে ফলো করতে হবে। আজকে ঝিঙে আলু পোস্তের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকমই আরও নতুন নতুন আর টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। লাহাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করা খুবই সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। আর চ্যানেল সার্চ করে কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর এই ভিডিও যারা ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আর একটু কোনো নতুন রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।